Assalamu alaikum, I'm Jubair Said, and I believe that everyone can learn English. So I will be sharing you practical tips, real-life examples, and interactive lessons to help you speak English fluently and confidently. Learning a new language can be a tough task for anyone. So don't hesitate, let's practice and learn English effectively. So today I will share with you that some tips and tricks how to learn English easily and effectively. Basically, I will share you some scientific methods of learning English very easily and effectively. Firstly, we must set realistic goals. অর্থাৎ আমাদের প্রথমেই স্পষ্ট কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা কেন ইংরেজি শিখতে চাই, ইংরেজি শিখলে আমাদের লাইফে কী কী উন্নতি হবে বা আমরা কী কী সফলতা অর্জন করবো, কোন কোন ক্ষেত্রে আমাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে, এই বিষয়গুলো আমাদেরকে প্রথমে লিপিবদ্ধ করতে হবে। আমাদেরকে লিখে ফেলতে হবে যে ইংলিশ আমি কী কী কারণে শিখতে চাই এবং ইংলিশ শেখার ফলে আমার জীবনে কী কী উন্নতি বা কোথায় কোথায় আমি সফলতা অর্জন করতে পারি, সেই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করে লিখে ফেলতে হবে। এবং যেখানে আপনি পড়তে বসেন বা আপনার বেডের পাশেও আপনি সেগুলোকে টাঙিয়ে রাখবেন যে হ্যাঁ, আমি ইংরেজি শেখার গোলগুলো আমার এইরকম এবং আমি ইংলিশ শিখতে পারলে আমার জীবনে এই সফলতাগুলো অর্জন হতে পারে, এগুলো লিখে ফেলবেন। দেখব যে আমরা লিখিত গোলগুলো আমরা যদি প্রতিদিন দেখতে পারি একবার করে, তাহলে আমাদের ইংলিশ শেখার এই প্রয়াসটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং আমরা ইংরেজি শিখতে আরও বেশি আগ্রহী হব। সো প্রথমত আমাদেরকে গোল সেট করতে হবে, রিয়েলিস্টিক গোল, যে আমি এই কারণে ইংলিশ শিখতে চাই এবং আমার ইংলিশ শেখার ফলে আমি এটা অর্জন করতে পারবো। ইংলিশ শেখার পরিবেশের মধ্যে আমাদেরকে নিমগ্ন থাকতে হবে। দ্যাট মিনস উই হ্যাভ টু ইমার্জ আওয়ার সেলফ ইন্টু ইংলিশ এনভায়রনমেন্ট। ধরুন বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে আমার মুভি দেখতে ইচ্ছে করছেন, তো আমি বলবো কি, ওকে তাহলে ইংলিশ মুভি দেখি। হ্যাঁ, হতে পারে সাবটাইটেল সহ, বাট আমি ইংলিশ মুভি দেখবো। এরপরে যদি কখনো মিউজিক শুনতে ইচ্ছে করে, অনেকে গান শুনতে পছন্দ করেন আপনারা, সো যদি গান শুনতে ইচ্ছে করে তাহলে আমাদেরকে ইংলিশ মিউজিক শুনতে হবে। তাহলে আমরা ইংলিশের মধ্যে নিজেদেরকে কানেক্ট করে ফেলতে পারবো। ধরুন আপনি ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে একটা আর্টিকেল পড়ছেন, সো আর্টিকেলটা একটু ইংলিশে পড়েন, ইংলিশের বহুত আর্টিকেল পাওয়া যায়, সেই আর্টিকেলগুলো পড়ে দেখবেন যে ইংলিশের প্রতি আপনার কানেক্টিভিটিটা বেড়ে যাচ্ছে। সো ইংলিশের সাথে কানেক্ট থাকাটা আমাদের জরুরি যদি আমরা ইংলিশ শিখতে চাই। সো ট্রাই টু কানেক্ট ইউর সেলফ উইথ ইংলিশ এনভায়রনমেন্ট। ইংলিশ এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড থাকতে হলে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফ্লুয়েন্সার স্পোকেন ইংলিশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যেখানে প্রতিনিয়ত ইংলিশ কন্টেন্টস আপলোড করা হয়ে থাকে। তো সেগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে বলে আমি আশা করছি। তৃতীয়ত, আমাদেরকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে নিয়মিত। অর্থাৎ উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। প্রতিদিন আমাদেরকে অন্ততপক্ষে 5 মিনিট ইংলিশে কথা বলতেই হয়। হ্যাঁ, একদমই আপনি ইংলিশ চর্চা না করলে আপনাকে মিনিমাম 5 মিনিট নিজের মতো করে ইংরেজি বলতে হবে এবং ইংলিশ চর্চা করতে হবে। অ্যান্ড এই ইংলিশ চর্চা আপনি করতে পারেন ঘরে বসে, হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে, অথবা আপনি মোবাইল ফোনে সেলফি ক্যামেরা অন করেও আপনি কথা বলতে পারেন। ইংলিশে কথা বলতে হবে, নিজের মতো করে প্রেজেন্টেশন করতে হবে। এটা হতে পারে শ্যাডোয়িং প্রেজেন্টেশন অলসো। শ্যাডোয়িংটা কি? শ্যাডোয়িং হচ্ছে ধরুন আপনি একটা ভিডিও দেখলেন ইউটিউবে বা কোথাও একটা ইংলিশ ভিডিও দেখলেন যেখানে একজন নেটিভ স্পিকার ইংলিশে কথা বলছে, তো সেই ভিডিওটা দেখার পরে আপনি ট্রাই করবেন কি ওই যে নেটিভ স্পিকারের ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা অনুযায়ী আপনি ওনার মতো করেই বা ওই ভিডিওতে যেই ব্যক্তির কথা বলছিলেন সেই ব্যক্তির মতো করে আপনিও কথা বলার চেষ্টা করুন। তাকে তার ইমিটেশনগুলো ফলো করুন, সে কীভাবে কথা বলছে তার শব্দ চয়নগুলো দেখে দেখে আমাদেরকে উচ্চারণ করতে হবে এবং ওইভাবে আমরা কথা বলা শুরু করবো। সো আমাদেরকে ইংলিশ স্পিকিংয়ের প্রতি জোরদার হতে হবে এবং আমাদেরকে প্রতিনিয়তই আমাদেরকে ইংলিশ চর্চা করতে থাকতে হবে। আপনি চাইলে আমাদের ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে দেওয়া বা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলেই কিন্তু আপনাকে আমাদের ফ্লুয়েন্সার ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনাকে যুক্ত করে দেওয়া হবে। তাহলে আপনি সেখানে শত শত স্টুডেন্টের সাথে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য প্র্যাকটিস করতে পারবেন এবং একজন ইংলিশ স্পিকিং পার্টনার খুঁজে পাবেন। এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশের শব্দ ভান্ডার কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আপডেট করতে হবে। অর্থাৎ প্রতিনিয়তই আমাদেরকে নতুন নতুন কিছু শব্দ শিখে ফেলতে হবে। এখন নতুন শব্দ শেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা নতুন শব্দ শেখার জন্য বিভিন্ন ইংলিশ আর্টিকেল পড়তে পারি, বিভিন্ন নিউজ পেপারগুলো পড়তে পারি ইংলিশ, অথবা কোনো ইংলিশ বই পড়তে পারি। যেটা আপনার পড়তে ভালো লাগে আপনি কিছু পড়ুন, কিছু পড়লে আপনার নলেজ বাড়বে। কোনো কিছু যদি আপনি পড়েন ইংলিশে তাহলে আপনার শব্দ ভান্ডার সমৃদ্ধ হতে পারে, অন্যথায় কিন্তু না। তবে আপনি যদি আবার ইংলিশ মুভিজ বা ইংলিশ কোনো কন্টেন্ট দেখে থাকেন সেখানে সাবটাইটেল সহ দেখবেন, তাহলে আপনার ভোকাবুলারি সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। আর এই শব্দ শেখাটা আমাদের জরুরি, কারণ আমাদের অনেকের প্রবলেম হয়ে থাকে যখন আমরা ইংলিশে কথা বলতে চাই, 2টা লাইন কথা বলে বা 2টা সেন্টেন্স বললে পরের সেন্টেন্স আর ওয়ার্ড খুঁজে পাই না। তো এটা সবারই সমস্যা হয়ে থাকে। দেন
একদম লেস ইম্পর্টেন্ট বলবো আমি, সেটা হচ্ছে আমাদেরকে গ্রামারে একটু ফোকাস করতে হবে। আপনি যদি বেসিক একদমই দুর্বল হয়ে থাকেন তখন কিন্তু গ্রামারে ফোকাস করতে হবে। আমাদের হালকা কিছু গ্রামার শিখতে হবে, যেটা বেসিক স্পোকেন ইংলিশের জন্য খুব কার্যকরী। সেই গ্রামারগুলো আমাদেরকে শিখে ফেলতে হবে, সেটা আমরা পরবর্তীতে ফোকাস করবো। স্পিকিংটা শিখে ফেলবো যে আমাদেরকে কীভাবে কথা বলতে হবে বা কীভাবে কথা বলা শুরু করতে পারি, এই বিষয়গুলোকে আমাদের প্রথমে শিখতে হবে। এর পরবর্তীতে যে আমরা ভোকাবুলারির পরে গ্রামারে ফোকাস করবো, অর্থাৎ আমরা গ্রামার শিখে ফেলবো যে কীভাবে বেসিক গ্রামারকে সংশোধন করে করে কথা বলা যায়, কীভাবে শেয়ার রাইটিং করা যায়, এই বিষয়গুলো আমরা চর্চা করবো গ্রামার ট্রেনিংয়ের মাধ্যমে, অর্থাৎ মাস্টারিং ইন গ্রামার। আমরা ইংলিশ শেখার জন্য আরেকটি খুব কার্যকরী উপায় অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে অনলাইন রিসোর্সেস। অনলাইন রিসোর্সেস বলতে বোঝাচ্ছি যে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা আপনি যে পিসিতে ভিডিওটি দেখছেন সেই পিসি বা যেখানেই হোক না কেন, আপনি যেখানে আছেন সেখানে কিন্তু টেকনোলজি ব্যবহার করে আপনি ইংলিশ স্পিকিংয়ের স্কিলটাকে অনেক কিছু ইম্প্রুভ করে ফেলতে পারেন। অফিসে অবসর সময়ে বা যারা স্টুডেন্ট আছে তারা তাদের অবসর সময় কিন্তু আপনারা সবাই ঘরে বসেই ইংলিশ স্পিকিং প্র্যাকটিসটা করে ফেলতে পারেন। অ্যান্ড পাশাপাশি অনলাইন রিসোর্সগুলো ব্যবহার করেও চর্চা করতে পারেন। ফেসবুক বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। আমাদের ফ্রেন্ডসের স্পোকেন ইংলিশের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মতো বিভিন্ন গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেগুলোতে ফলো করে আপনি প্রতিনিয়ত ইংলিশ কন্টেন্ট দেখার মাধ্যমেও ইংরেজি শিখে ফেলতে পারেন। সো আপনি কিন্তু ইংলিশ লার্নিং করার ক্ষেত্রে ঘরে বসেই আপনি ইংরেজি শিখে ফেলতে পারেন বা স্পোকেন ইংলিশে আপনি মাস্টার করতে পারেন। আমাদের অনলাইন কোর্সে যুক্ত হওয়ার সুযোগ থাকলে অনলাইন কোর্সে যুক্ত হয়ে যাবেন। সর্বশেষ বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা ইংলিশ লার্নিংয়ের এই জার্নিতে অবশ্যই পেশেন্ট হব অ্যান্ড কনসিস্টেন্ট হব। তো যে কোনো কাজ করতে হলে আমাদেরকে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখতে হয়। কোনো কাজের ধারাবাহিকতা না থাকলে বা কনসিস্টেন্সি না থাকলে সেই কাজে কিন্তু সফলতার সম্ভাবনা অনেক কম। সো অনেকের কটু কথা শুনে, কারো নেতিবাচক কথা শুনে হতাশ হয়ে যাওয়া যাবে না। আমাদেরকে ইংলিশ শেখার এই প্রয়াস বা চেষ্টা চালিয়ে যেতে হবে। উই হ্যাভ টু ট্রাই until we get that success, and we have to speak English without any hesitation, without feeling any doubt. You are right, and you have to speak English fluently, confidently. As I said before, that everyone can learn English and everyone can speak English. So keep practicing, keep learning English. So আপনার ইংলিশ শেখার এই যাত্রাপথে আপনার যদি কখনো কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার কোনো সমস্যার সম্মুখীন হন, স্যার আমি কীভাবে ইংরেজি শেখা শুরু করবো, স্যার আমি তো ইংলিশে অতি দুর্বল, বা আমি তো স্যার বেসিক একদমই জিরো, এরকম যদি যে কোনো কোশ্চেন থাকে আপনার মনে, আপনি নিঃসন্দেহে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। সো আপনাদের জন্য শুভকামনা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, দুই জায়গায় কিন্তু ফ্রি স্পোকেন ক্লাসের উপরে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। সো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে সাথে থাকবেন। আশা করছি আপনার ইংলিশ শেখার যাত্রা সহজ হবে এবং সাফল্যময় হবে। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের অনলাইন অথবা অফলাইন ক্লাসে। Keep learning for your career. Thank you.